চাচা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ দিলে ভালো আছে। আপনি যে এই যে সৌদি আরবের খেজুর চাষ করেছেন, জি। আসলে এটা কিভাবে শুরু করলেন আপনি? আমার পরবার জীবনের থেকে শিক্ষা নিয়ে আমি এই শুরু করি। সৌদি আরব থাকতেন তাই? আমি সৌদি আরবে থাকতাম এই এই খেজুরি নার্সারিতে। আচ্ছা। তো ওইখানে বাংলাদেশের নিম গাছের সাথে আমার মানে তর্ক বিতর্ক হয়ে গেল। নিম গাছের নাম রেখেছে জিয়া গাছ। খোঁজ খবর নিয়ে দেখা গেল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে করে লাগাইছিল, তাই ওই গাছের নামকরণ করা হয়েছে নিম গাছ। ওইখানে তো আমার প্রশ্ন জাগে যে আমাদের বাংলাদেশের এই সোনার চাইতে খাঁটি মাটির থেকে চারা উঠে গিয়ে মরু প্রান্তরে যখন হচ্ছে, তখন এই মরু প্রান্তরে আমার একটা কিছু নিয়ে যেতে হবে। এটাই আমি অল্প কিছু বীজ সংগ্রহ করে এই আমার সর্বপ্রথম এই প্রতিষ্ঠাতার ফলন নেই। আপাতত আমার কাছে অনেক কিছু যারা আছে। এই যে গাছটি লাগিয়েছেন, এই গাছে আপনি কত বছর আগে এই গাছটা লাগিয়েছিলেন? এই 4 বছর ওভার করিয়ে 5 বছর করিয়ে সবে মাত্র 5 বছর পরে এই গাছে ফলন এসেছে? না না, 2 বছর পরে একটা কান্দি দিল, 3 বছরের মাথায় 3টে কান্দি দিল, আর এই বছর দিছে 6টা। এই 2 বছরে ফল হয়। একটা গাছে 6টা কাঁদি হয়েছিল, তাতে কত খেজুর, কি পরিমাণ খেজুর হয়েছিল? মানুষেরা অনুমান করতো 50 থেকে 60 কেজি খেজুর হইতো। কিন্তু এই অদ্র অঞ্চলের মানুষ সবাই আসে ভালোবেসে, প্রাইভেটে বাইল বাচ্চা নিয়ে সবাই ছিঁড়ি ছিঁড়ি খায়। দেখেন এই সমস্ত সব খালি হয়ে গেছে। তাতে আপনার কোনো আফসোস নেই? আপনার ভালো লাগে না? আমি এমনি মিডিয়াকে বলে দিলাম যে আমি আমার পরিবারের জন্য 5টা খেজুর খাবে আমার পরিবার, আর বাদ বকরি ফাঁকা টাইমে যারা আসবে আমি ফ্রিতে খাওয়াই দেবো। আল্লাহ তাআলা আমার দান করেছে। নতুন যদি কেউ এই খেজুর চাষ করতে, অনেকে বলে যে সৌদি আরবের খেজুর বাংলাদেশে হয় না। না, মরিয়াম জাতের খেজুর, তাই না? ওই কথা বলার তো এখানে জায়গা থাকে না। কারণ দেখেন আমি যেখানে বসে আছি, আমার চারিধারে ঘের বেড়ি, এখানে সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চল। এইখানে আমার বাড়ি ভরে আম গাছগুলো হয় না, তার ভিতরে এই খেজুর গাছ টিকে আছে। দেখেন খালি একটা না, এখানে হাজার হাজার গাছ আছে। মানে বাংলাদেশে এখন খেজুরের চাষ হচ্ছে। খেজুরের চাষ নতুন কেউ করতে চায়, তাহলে আপনার কাছ থেকে কি ধরনের সুবিধা পেতে পারে সে? আমাদের কাছে সুবিধা পাবে, হয়তো আমার কাছে সে জাত নিতে পারবে, চারা নিতে পারবে, যে কোনো পরামর্শ দিতে পারবে। তা যদি না জানা থাকে আমি পরামর্শ দিই। এই গাছের কোনো ক্ষতি আছে নাকি? মানে কোনো না, গাছের কোনো পরিচর্যা কিভাবে করতে হবে, রোপণ করতে হবে কিভাবে? না, একটা গাছ লাগালি যেভাবে তার দেখাশোনা করতে হয় এইভাবে করতে হবে। এক্সট্রা কোনো এর কোনো সমস্যা না, এটার কোনো সমস্যা নেই। তো এটা দর্শক আপনারা দেখছিলেন, আমরা সাতক্ষীরা জেলার এই যে শুকুর আলী চাচা, উনি কিন্তু প্রথম এই জেলায় প্রথম এই খেজুর গাছে চারা রোপণ করেছেন এবং সেই গাছে ফলনও এসেছে। আপনারা কিন্তু চাইলে এই চাচার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, নিয়ে আপনার ছাদ কৃষিতে কিংবা বাড়ির পাশে এই মরিয়াম, সৌদি আরবের মরিয়াম খেজুর চাষ করতে পারেন। তাহলে আপনি কিন্তু পারিবারিক পুষ্টির পাশাপাশি বাজারে কিন্তু বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।